চলো আজ তোমাদের সাথে আরও এক সহজ নতুন রেসিপি শেয়ার করি, যেটা আমাদের ঘরে বলতে গেলে প্রায় মায়ের সাথে হয়ে থাকে। তবে এই সিজনে ফুলকপি পাওয়াটা একটু মুশকিল, তবু পেয়ে গেলাম বলে তাই ভাবলাম এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি খেতে আমরা কিন্তু কম বেশি সবাই ভালোবাসি। তো আমি এখানে 600 মতন রুই মাছ রয়েছে। তো আমি মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে খানিকক্ষণের জন্য এটা রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু মাছের স্বাদটাও ভালো আসে। আর এখানে ফুলকপি আলু নিয়ে নিয়েছি কেটে, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেবো। আর মাছগুলো আমি একটু কড়া করিয়ে ভাজবো, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন ভাজতে পারো। তবে এই তরকারির জন্য মনে হয় মাছটা একটু বেশি করে লাল করে ভাজলে, কড়া করে ভাজলে বেশি ভালো হয়। এবার ওই মাছ ভাজা তেলে ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। তো এই মাছ ভাজা তেলের মধ্যে তো আগে থেকে হলুদ একটু দেওয়া আছে, মানে এই মাছের যে হলুদটা। তো আমি এখানে আলাদা করে হলুদ দিলাম না, শুধু নুন দিয়ে ফুলকপিটা হালকা করে ভেজে নেব। এখানে মাছের জন্য মশলা রেডি করেছি, জিরে আদা বাটা আর পোস্ত বাটা। আজকের মশলাটা আমি শিলেই বেটেছি, মিক্সিতে বাটিনি, কারণ অল্প মশলা বলে। ফুলকপি তো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে বেশ খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়ে মাছের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম, এই আলুগুলো ভেজে নেব মিডিয়াম করে, মানে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জিরে আদা বাটাটা। ওর মধ্যে একটু জল গুলে মশলাটা দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো তার উপরে একটু নুন, যাতে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি। আর এদিকে একটা বাটিতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, জল মিশিয়ে নেবো। জল গুলে মশলা কষলে কিন্তু তাতে তরকারি মশলাটা কিন্তু ভালো কষা হয়। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। তারপর আবারও খানিকক্ষণ কষে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা ছেঁড়া। কষা হয়ে গেলে এবারে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা দিয়ে কিন্তু বেশি কষবো না আমরা এই তরকারিটা, আর তাহলে ফুলকপিগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। তো এবার তরকারি কষা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো জলটা ফুটে এলে, মানে তরকারির ঝোলটা ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার শুধু এই তরকারিটা যেটা দেবো সেটা গরম মশলা। আমি প্রত্যেকটা রান্নার মধ্যেই শাহি গরম মশলাটা ব্যবহার করতে পছন্দ করি, কারণ সাধারণ গরম মশলা আর এই গরম মশলার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে। আমার এখানে কিন্তু মাছের তরকারি হয়ে গেছে, আর আজকের তরকারিটা দেখে বুঝতে পারলে এটা একদম কম মশলায় তরকারি আর হালকা পাতলা ঝোল। তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো, সত্যি কথা বলছি তরকারির স্বাদ এত ভালো হয় যে কি বলবো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।